আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনার কোনোভাবেই বিজয় কিবোর্ড ইনস্টল না হয় তাহলে কিভাবে ইনস্টল করবেন সেটি আজকে দেখাবো। দেখুন আমি এখানে ইনস্টল করতে গেছি, দেখেন এখানে ইনস্টলের মধ্যে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে .NET ফ্রেমওয়ার্ক, এটা ইনস্টল করতে হবে। তো দেখুন আমি এখন .NET ফ্রেমওয়ার্কের যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করার জন্য ওকে দিলাম। দেখুন ওকে দেওয়ার পরে এখন ইনস্টল হচ্ছে। দেখুন ইনস্টল হয়ে গেছে। তো এখন ইনস্টল হওয়ার পরে এখন এখানে লেখা আছে যে এর থেকে আপডেটেড ভার্সন আপনার কম্পিউটারের মধ্যে আছে। তো আমি আরেকটা ফাইল আমি ডাউনলোড করলাম। দেখুন আমি এটা ক্রস করে দিলাম। এখন আমি আরেকটা ফাইল যেটা আছে আমার কাছে, এগুলা সবগুলা ইন্টারনেট থেকে ডাউনলোড করা। তো দেখুন আমি এখন এই ফাইলটা আমি এখন ওপেন করব। দেখুন এখানেও বিজয় বাউন্না আছে, এখানে এখন ইনস্টল দিব। দেখুন এখানে অ্যাকসেপ্ট করব, যে নিচে টিক দিয়ে অ্যাকসেপ্ট। দেখুন এখানে লেখা আছে যে .NET ফ্রেমওয়ার্ক, এটা লাগবে। দেখুন ডিটেলসে দেখুন এটার মধ্যে .NET ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে অনেক কিছুই এটার মধ্যে নাই। তো আমি এখানে .NET ফ্রেমওয়ার্ক একটা নতুন করে ইনস্টল করছি নেট থেকে, তারপরেও আপনার হচ্ছে না। তো আজকে আপনাদেরকে আমি একটা সফটওয়্যারের লিংক দিব, যেটার মাধ্যমে আপনি বিজয় কিবোর্ডটা কোনো ঝামেলা ছাড়াই আপনি ইনস্টল করতে পারবেন। তো দেখুন এটার মধ্যে ক্লিক করলাম। এখানে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে আপনার ওরকম আসবে। অ্যাকসেপ্টিভ দিলে দেখুন ওই আগের মতোই যেই আছে এরকমই দেখাবে। তো এখানে লেখা আছে দেখুন উইন্ডোজ ইনস্টলার। তো এখানে ক্লিক করেন উপরটাতে, দেখুন এখানে লেখা আছে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি অ্যাকসেপ্ট করার পরে নেক্সট ক্লিক করবেন। এরপরে এরপরে দেখুন ইনস্টলের একটা অপশন আসবে, ওকে ক্লিক করলে দেখুন ইনস্টল হচ্ছে। দেখুন ইনস্টল অলরেডি হয়ে গেছে। দেখুন ভিতরে কিন্তু আমার সফটওয়্যারটা কিন্তু চলে আসছে অলরেডি, কিন্তু এখানে দেখাবে যে সফটওয়্যারটা আসেনি। ক্লোজ করেন। দেখুন আপনাদেরকে দেখাই, আমি সফটওয়্যারে ক্লিক করলাম। সফটওয়্যারে ক্লিক করে দেখুন এখানে সফটওয়্যারটা চলে আসছে। তো এ হলো আপনার বিজয় কিবোর্ড। যদি আপনার কোনোভাবেই ইনস্টল করতে না পারেন তাহলে আপনি এভাবে ইনস্টলটা করবেন। এই জন্য আমার অনেক সময় লস হয়েছে। আপনার এই ভিডিওগুলো পাওয়া যায় না, ভিডিওগুলোর মধ্যে আপনার দেখা যায় .NET ফ্রেমওয়ার্ক দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।